যে যেদিন মারা যায় তার কিয়ামত সেদিনে হয়ে যায়। ঘুম থেকে জাগলে সকাল, না জাগলে পরকাল, মানে ওইটা কিয়ামত হয়ে গেল। 1450 বছর আগেই আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে, ইকতারাবা, খুব নিকটে এসেছে, লিন্নাস, মানুষের, হিসাবহম, তাদের হিসাব নিকাশ যেদিন নেওয়া হবে সেই দিনটা আর খুব দূরে নাই। অহম, অথচ তারা মানুষেরা ফি গফলাতিন, উদাসীনতায়, মোরেদুন, হিসাব যে হবে এই বিষয়টি থেকে মুখ ফিরিয়ে রেখেছে। এমনভাবে কাজ করতেছে, এমনভাবে জীবনযাপন করতেছে যেন তার কোনো হিসাব নিকাশ নাই, যা মনে চায় তাই করতেছে। হালাল হারামের বাছ বিচার নেই, ন্যায় অন্যায়ের কোনো বাছ বিচার নেই। তো কিয়ামত কাছে না দূরে? কিয়ামতকে কতটা কাছে মনে করা ইসলামী আকীদায় ফরজ। কতটা কাছে মনে করবেন, এটার একটা সীমানা আছে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন প্রত্যেক মানুষ যাতে দৃষ্টি দেয় এই দিকে যে আগামী কালকের জন্য সে কি পাঠিয়েছে পরকালে। কোন দিনের জন্য? আগামীকাল। আপনার মৃত্যুকে, কিয়ামতকে আগামীকাল মনে করা, এটা কোরআন সূরা হাসরের এই আয়াতটা। নোয়াখালী যেহেতু আলেমদের দেশ, এটা কি নোয়াখালীতে না লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুর বৃহত্তর নোয়াখালীর অংশ। লক্ষ্মীপুর নোয়াখালীতে এই কথাটা গ্রাম গঞ্জে ছড়িয়ে আছে যে কাল কিয়ামতে কি জবাব দেব, কাল কিয়ামত, ঠিক না? তাইলে আমাদের নোয়াখালীতে যে আমরা শিশুকালে মুরব্বীদের কাছে শুনতাম যে ভাতিজা দোয়া করো কাল কিয়ামতে যাতে আল্লাহ ডান হাতে আমলনামা দেয়, ঠিক না? তাহলে কাল কিয়ামত নাকি 20 বছর পরে? যে যেদিন মারা যায় তার কিয়ামত সেদিনে হয়ে যায়, তার কিয়ামত সেদিনে হয়ে যায়। ঘুম থেকে জাগলে সকাল, না জাগলে পরকাল, মানে ওইটা কিয়ামত হয়ে গেল। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি পাঠাইলা। শরীয়তে কদ্দামাত মানে আগে পাঠাইলা, মানে পরকালের উদ্দেশ্যে আকাশে দিয়ে দিলা। 10 টাকা আল্লাহর পথে দান করলা, এইটা আসমানের দিকে চলে গেছে। কোথায় গেছে? দিলা না, এটা পিছনে চলে গেছে। পিছনে চলে গেছে মানে দুনিয়াতে রয়ে গেছে। এটা তুমি থুইয়া কানতে কানতে চলে যাইবা, ওইটা ওয়ারিসা পাবে, তুমি পাইবা না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকে জানবে কি সে আগে পরকালের দিকে, আকাশের দিকে, জান্নাতের দিকে পাঠাইছে, আর কি সে আখারাত পাঠাই নাই, না পাঠাইয়া নিজের পিছনে রেখে দিছে, সাথে নাই, পিছনে রয়ে গেছে, ঠিক না? কোনো জিনিস পিছনে পড়ে গেলে এটা অনেক সময় পাওয়া যায় না। ট্রেনে উঠবেন, আপনার এক ছেলে পিছনে পড়ে গেছে, ট্রেন ছেড়ে দিছে, সে আর উঠতে পারলো না। দুনিয়াতে থাকার নিয়ম হলো মানুষ দুনিয়াতে আসে 24 ঘন্টার জন্য, 24 ঘন্টার পারমিট নিয়ে আসে, কারণ ঘুম হলো মরণ। সে যখন ঘুমাই পড়বে তখন মরে গেল, তখন ছোট্ট মরণ। এই ছোট্ট মরণের সাথে রুটা আল্লাহ রেখে দিলে
স্থায়ী মরণ হয়ে যাবে, ঠিক না? বহু মানুষ এরকম ঘুমায় কিন্তু আর উঠে না, এরকম হয়েছে না দুনিয়াতে? প্রিয় ভাইয়েরা, আমাদের এই শেষ জমানা বেশি বেশি আল্লাহর জিকিরের দরকার, বেশি বেশি তাসবির দরকার, বেশি বেশি ইবাদত বন্দেগী করার দরকার সবার। এখন এমন একটা যুগ পৃথিবীতে, আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকেই নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। একে তো এই দুনিয়াতে আমরা কেউ কারো না, কেউ কারো না, এটাই নিয়ম। আমরা পৃথিবীতে সবাই একলা, একা এসেছি, একা চলে যাব, একা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ থাকবেন আর আমরা প্রত্যেকে একলা ওনার সামনে দাঁড়াবো। কোনো উকিল, ব্যারিস্টার, সহযোগী, হেল্পার কেউ থাকবে না। ওয়ালাকাদ খলাকনাকুম ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা। তোমরা তো আমার কাছে আসলা মৃত্যুর ভরে একা একা আসলা, কেউ তো নাই। এই সংসারে কেউ নাই আপনজনা, আল্লাহ ছাড়া কেউ আপনজন না, আল্লাহ ছাড়া কেউ আপনজন না। হয়তো মনে মনে ভাবছেন, তাইলে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী এরা কই যাবে? এরা হলো এই দুনিয়ার জীবন সংসার চালাবার জন্য সাময়িক সাথী, সাময়িক সাথী। ঈমান নিয়ে মরলে আল্লাহ আখিরাতে ওনাদেরকে মিলাই দিবেন, ঈমান নিয়ে না মরলে এই শেষ, আর কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না, কেউ কারো না। আপনার সন্তান যদি ঈমান ছাড়া মরে, সে আর আপনাকে পাবে না। আপনি যদি ঈমান ছাড়া মরেন, আপনার বাবা ঈমান নিয়ে মরে, আপনার ঈমান নাই, বাবার ঈমান আছে, আপনি আর ওই বাবাকে পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার হযরত ইব্রাহিমকে পাইছে? পাবে? পাবে না। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন ইব্রাহিমের কাছে হাসরের দিন স্পষ্ট হয়ে যাবে যে এই আজার বাবা বেঈমান, আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তিনি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজারকে একটা হায়না বানাইয়া, সারা গায়ে পেশাব পায়খানা মাখা একটা হায়না বানাইয়া হযরত ইব্রাহিমের সামনে দেবে আল্লাহ তাআলা। এজা বেজিখিন মুতালাত্তিখিন, সহিহ বুখারীতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে আর তার জন্য দোয়া করবেন না, চলে যাবেন। তাহলে এই দুনিয়াতে কেউ কারো না, সন্তান মা বাবার না, মা বাবাও সন্তানের না, স্বামী তার স্ত্রীর না, স্ত্রী স্বামীর না। যদি একে অপরের জন্য স্থায়ী বন্দোবস্ত হইতো, তাহলে স্ত্রী মারা গেলে কবরে কি স্বামী যাবে? স্বামী মারা গেলে স্ত্রী যাবে? কেউ মারা গেলে আমরা কেউ কবরে যাব কারো? বুঝা গেল আসলে আমরা কেউ কারো না, একমাত্র আল্লাহ সবার, একমাত্র আল্লাহ কি সবার। আমরা আল্লাহর, আল্লাহ আমাদের। এই বিশ্বে মহাবিশ্বে আপন একজনেই, তিনি কে? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের জন্য আল্লাহ ছাড়া না কোনো বন্ধু আছে, না কোনো সাহায্যকারী আছে।